আজ মঙ্গলবার ৪ঠা জ্যৈষ্ঠ ২০২৬ সালের ১৯শে মে। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতত্ত্বজং মনোরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। আপনার স্নান আদি সারার পর দক্ষিণ দিকে বা পূর্ব দিকের দেওয়ালে একটি পঞ্চমুখী হনুমানজির ছবি রাখুন এবং স্নানাদি সেরে একটি ধূপ দেখিয়ে প্রথমে ৩ বার বলুন জয় সিয়ারাম। শ্রীরাম নয় কিন্তু সিয়ারাম। তারপর এই মন্ত্রটি ৩ বার বলুন। তারপর নিজের নাম এবং গোত্র ধরে ৩ বার বলুন সদা হরি চেরা বলে দিন শুরু করুন। আর যাদের দীর্ঘদিন ধরে রোগ শোক, বিশেষ করে রক্ত সম্পর্কিত সমস্যা, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যালসিয়ামের সমস্যা, শরীরের হাড়গোড়ের প্রবলেম, হিমোগ্লোবিন ফল করা, আলসেমি ভাব কাজ করা, এই ধরনের সমস্যায় যারা ভুগছেন বা কোনো ক্রিটিক্যাল ডিজিজে, তারা চেষ্টা করুন হনুমানজির গন্ধমাদন পর্বত নিজেরা হাত দিয়ে চাগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ছবি একটি এনে আপনারা দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন এবং এই যে মন্ত্রগুলি বললাম এগুলি বলার পর হনুমান চালিসার একটি চৌপাই অর্থাৎ নাশৈ রোগ হরৈ সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা এটি জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন খালি পায়ে মাটির উপর অন্তত পক্ষে ৯ মিনিট হাঁটার। মাটি মেঝে ফ্লোরে যেন থুতু ফেলবেন না। পুলিশ প্রশাসন এবং যারা স্পোর্টসম্যান খেলাধুলো করেন বা খেলাধুলোর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো রকম কথা যেন আজ বলবেন না। আজ অবশ্যই আপনারা হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন। নিকটবর্তী স্থানে হনুমানজির মন্দিরেও গিয়ে আপনারা পূজা দান করতে পারেন। এটি কিন্তু শনি অমাবস্যার পর প্রথম মঙ্গলবার, শনি জয়ন্তীর পর প্রথম মঙ্গলবার। ভুলেও আজকের দিনে যেন আপনারা ব্ল্যাক এবং ব্লু পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আজ আপনার ঈশ্বরপরায়ণীয় ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্ত কিন্তু করতেই পারে। চেষ্টা করবেন যতটা সেলফিশনেস থেকে বিরত থাকা যায়। পুরনো কোনো বন্ধু আজ আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতে পারে, পুরনো কোনো ব্যক্তিও চাইতে পারে। তাদেরকে আর্থিক সহযোগিতা করতে গেলে নিজেরই আর্থিক পরিস্থিতি কিন্তু দুর্বল হতে পারে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই বেটার। আর চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন। কর্মক্ষেত্রে যে কঠিন কর্মগুলি আপনি আগে করেছিলেন সেগুলি কিন্তু পুনরায় প্রাপ্তি করতে পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করলে সমাজে পপুলারিটি বাড়বে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করার চেষ্টা করুন। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনার মেজাজকে চাঙ্গা করতে পারে। আজ অবশ্যই চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করে নেওয়ার। কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব।